বিদেশি নাগরিক হেনস্থা, ভাইরাল ভিডিওর পর অভিযানে গ্রেফতার 5 টিকটকার। নাটোরের লালপুরে একটি টিকটক অনুষ্ঠানে বিদেশি নাগরিকদের হেনস্থার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত 2 বিদেশি নাগরিককে ঘিরে অশ্লীল মন্তব্য ও হয়রানি করছেন কয়েকজন টিকটকার। ঘটনার পর মামলা দায়ের করেছে পুলিশ এবং 5 জনকে আটক করা হয়। পুলিশ জানায়, গত 8ই মে নাটোর জেলার লালপুর থানার গ্রিন ভ্যালি পার্কে টিকটক বন্ধু মিলন মেলা 2026 নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রায় 100 থেকে 120 জন নারী ও পুরুষ অংশ নেন। দুপুর 2:30টার দিকে পার্কের ভেতরে হাঁটছিলেন রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত 2 বিদেশি নাগরিক। অভিযোগ উঠেছে, এই সময় 10 থেকে 15 জন টিকটকার তাদের পথ রোধ করে। ইউ পর্নস্টার, তুমি মিয়া খলিফার জামাই নাকি, এই ধরনের অশ্লীল কথা বলেন এবং ভিডিও ধারণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন পার্কের ম্যানেজার SM ওয়াজিদুর রহমান সহ অন্যান্য কর্মচারীরা। পরে অনুষ্ঠান শেষ করে অংশগ্রহণকারীরা চলে যান। তবে পরদিন সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ঘটনাটির ভিডিও। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। ঘটনার পর পার্কের ম্যানেজার বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় পেনাল কোডের একাধিক ধারা এবং সাইবার সুরক্ষা আইন 2026 যুক্ত করা হয়েছে। পুলিশ সুপার নাটোরের নির্দেশনায় লালপুর থানার একটি বিশেষ টিম নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে আব্দুর রহমান সাধু ওরফে ড্যান্সার সাধু এবং তার সহযোগী রেজাউল করিমকে নাটোর জেলার লালপুর এলাকা থেকে আটক করা হয়। এছাড়া আমিনুল ও সোহেলকে রাজশাহী জেলার মোহনপুর থেকে এবং মোহাম্মদ রাসেলকে তানোর থেকে আটক করে ডিবি পুলিশ। গ্রিন ভ্যালি পার্কের ম্যানেজার বাদী হয়ে একটা এজাহার দায়ের করলে আমরা একটা মামলা রুজু করি এবং মামলার সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা কিছু যারা ওখানে ভিডিওতে উপস্থিত ছিলেন তাদেরকে শনাক্ত করি। বিদেশি নাগরিকদের সঙ্গে এমন আচরণ দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে বলে মনে করছেন সচেতন মহল। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ও অসুস্থ কন্টেন্ট সংস্কৃতি নিয়ে আবারও উঠেছে নানা প্রশ্ন। তামান্না ইমাম, রাজশাহী প্রেস, রাজশাহী।